আজ অনেক দিন পর বসিরহাটে সোনার হোটেলে গেলাম এবং সেখানে কি করলাম সবটাই শেয়ার করব। এদিকে দেখো সকাল সকাল আমি চলে এসেছি বাজার করে। আজ কিন্তু পড়ানোর আগে আমি বাজারটা করে নিয়েছি। 7টা থেকে আমার পড়ানো ছিল, তার আগে আমার বাজার কমপ্লিট হয়ে গেছে। আমি একটা ফুলকপি, পটল আর লঙ্কা নিয়েছিলাম। তো আজকে চলে এলাম আমার একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। এদিকে দেখো আমি কিন্তু পড়ানোর পরে আমি চলে এসেছি বসিরহাট সোনার হোটেলে। এখানে আমি কি করেছি সেটাই আজকে শেয়ার করছি। আমি এখানে এসেছিলাম ধোয়া চেক করতে। এবার সকাল থেকে যেহেতু খাওয়া হয়নি, তখন প্রায় 2টো বেজে গেছিলো, তাই ভাবলাম এখান থেকে খাওয়া দাওয়াটা করে নেওয়া যায়। কোনো প্ল্যানিং ছিল না। এখানে এসে ভাবছিলাম যে কী খাবো, তাই ভাবলাম যেটা বিখ্যাত সেটা এখান থেকে খাই। এখান থেকে একটা বিরিয়ানি অর্ডার দিই। তা আমি কিন্তু চিকেন বিরিয়ানি দিয়েছিলাম, কারণ মাটন আমি খাই না, সেজন্য আমি চিকেন অর্ডার দিয়েছিলাম। আমার 120 টাকা পড়েছিল। তো মোটামুটি খারাপ করিনি, ভালোই করেছিল। আর আমি বসে বসে ভাবছি, কারণ আমি অর্ডার দেওয়ার অনেকটা পরে কিন্তু আমাকে দিয়েছিল। তারপর ভাবছি যে কখন দেবে, আর কি বসে বসে আমি একটু ঢং করে নিচ্ছিলাম যে কি মানে আসলে কিন্তু আমি এখানে কথাগুলো বলছিলাম যেগুলো কিন্তু একদম সাউন্ড কম হয়ে গেছিলো, যার জন্য আমি আবার এই জায়গাটা ভয়েস রেকর্ড দিলাম। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছ আমাকে, সেভাবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমি অনেক অনেক এগিয়ে যেতে পারি। আর আমিও সবার পাশে আছি, তোমরাও সবার পাশে থেকো, কারণ ফেসবুক প্ল্যাটফর্মটা এমনই যেখানে কিন্তু প্রত্যেকের পাশে থাকতেই হবে। এদিকে দেখো আমার বিরিয়ানি দিয়ে দিয়েছে, কিন্তু আমার কিন্তু লেগ পিস দেয়নি, আমাকে এখানে সলিড অংশটা দিয়েছে, যেটা আমার একদম ভালো লাগে না খেতে। কিন্তু আদারওয়াইজ খুব সুন্দর করেছিল বিরিয়ানিটা। এদিকে দেখো ফেরার পথে এত জ্যাম পড়ে গেছিলো, এখানেই আমার অর্ধেক সময়টা পার হয়ে গেছে। যদিও তাড়াতাড়ি জ্যামটা কেটে গেছিলো, কিন্তু অনেকটা লম্বা পড়েছিল। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি, টাটা।